আসসালামু আলাইকুম। আমার সাথে বিএনপির নিবেদিত প্রাণ, যিনি মাঠ লেভেলের সর্বোচ্চ কর্মী, যাকে বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শের সকল সৈনিকরা যাকে এক নামে চেনে, সেটা হলো গিয়া আনোয়ার মামা হিসেবে সবাই ডাকে। ওনা রাজপথে ১৭টা বছর আমাদের সকল সংগঠনের নেতৃবৃন্দের সাথে ওনা ছিল এবং সকল নেতৃবৃন্দরা ওনাকে চিনে। ওনা যেভাবে নিজে অক্লান্ত পরিশ্রম করে, হালাল উপার্জন করে, এই দলের পিছনে যে সময়টুকু ব্যয় করেছে, সেই সময়টুকু আসলে আমরা অন্যরা কেউ এভাবে পারি নাই। কারণ উনি একজন শ্রমিক মানুষ, রিক্সা চালিয়ে ওনার জীবন নির্বাহন করতে গিয়ে সেটা ওই টাকা দিয়ে ওনা রাজনীতি করেছে এবং প্রত্যেকটা প্রোগ্রামে ওনা অংশগ্রহণ করেছে। দেখেন, আমরা যারা আছি সবাই আমরা আমাদের কাজ টাজ নিয়ে ব্যস্ত থেকে তারপরে বাকি সময়টুকু আমরা রাজনীতির জন্য ব্যয় করেছি। আর সে একটা মানুষ, সে নিবেদিত প্রাণ। সে যখন বিএনপির আপনার প্রোগ্রাম যেখানেই যে অবস্থাতে যত কতগুলো অবস্থায় থাকুক না কেন, ওনার কিন্তু ওনার এই ফ্লাগ নিয়ে, রিক্সা নিয়ে সেখানে গিয়ে হাজির হয়েছেন। সেই সুফলে ওনাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা জননী, ওনাকে চিনতেন এবং ওনার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের সৈনিক হিসেবে ওনারই আমাদের বর্তমান বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান ওনাকে শৈশবে চিনেছে এবং ওনাকে দেখেছে। আসলে দেখেন, আমরা সবাই রাজনীতি করি, আমাদের কাউ এই সৌভাগ্যটুকু হয় নাই যে আমাদের বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান এবং বর্তমান প্রধানমন্ত্রী ওনার সাথে গিয়ে সাক্ষাৎ করার মতো। কিন্তু ওনার এই সৌভাগ্যটা হয়েছে ওনার কর্মফলে, ওনার মেধা এবং ওনার যে বিএনপির প্রতি শ্রম, ওনার যে নিবেদিত একটা প্রাণ, এই যে ওনাকে যে মূল্যায়নটুকু আমাদের চেয়ারম্যান করেছে, এই জন্য আমি আমার সকলের পক্ষ থেকে আমি আমার চেয়ারপারসনকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। এতে করে ওনার মতো যারা আছে, যতটুকু একজন বাংলাদেশের ভোটার এবং বিএনপি জাতীয়তাবাদী আদর্শের সৈনিক, সেই হিসেবে ওনার মতো ওনাকে যে মূল্যায়নটা আমাদের চেয়ারপারসন জনাব তারেক রহমান করেছে, সেই হিসেবে ওনার মাধ্যমে সবাই সম্মানিত হয়েছে। দুঃখজনক হলেও সত্য, ওনার ম্যাডাম যখন আইসিসিতে ছিল তখন আনোয়ার মামা ওইখানে সবসময় খেয়ে না খেয়ে পড়েছিল। সে বিএনপির এমন একজন কর্মী, সে জিদ করে বসে আছে জুবেদুর রহমান যদি ওনার হাত থেকে দানিশ শীষের ছোঁয়াটা না নিতে নিবে না। এই যে ত্যাগ, এই যে বসে থাকা, এটা সবার দ্বারা সম্ভব না। একজন দেশপ্রেমিক এবং দলপ্রেমিক মানুষের দ্বারাই সম্ভব। ওনা কিন্তু সেই জায়গাতে জয় হয়েছে এবং ওনাকে এরপরে বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান ওনাকে গুলশান অফিসে ডেকেও নিয়েছে এবং ওনার সকল নেতৃবৃন্দের সাথে গিয়েছে, ওনার সৌভাগ্য হয়েছে ওনার সাথে মোকাবেলা। আমাদের বিএনপির সকল নেতৃবৃন্দদের একটা আকাঙ্ক্ষা থাকেই যায় যে সর্বোচ্চ নেতা যিনি বর্তমান বিএনপি চেয়ারপারসন, ওনার সাথে একটা ছবি বা একটা হ্যান্ডশেক করার প্রত্যেকটা নেতা কর্মীদের আকাঙ্ক্ষা। কিন্তু এই সে আকাঙ্ক্ষাগুলো ওনার পূরণ হয়েছে। এখন দুঃখজনক হলেও সত্য, ওনার যেটা দিয়ে জীবন চালাইতো, হ্যাঁ, ওনার পেটের আহার জোগাড় যে রিক্সাটা, সেই রিক্সাটা আজকের থেকে 32 দিন আগে চুরি হয়ে গিয়েছে। দেখেন, রিক্সা একটা বড় কথা নয়, রিক্সা সবাই ওনাকে দেওয়ার জন্য আগ্রহ বোধ করেছে এবং ওনাকে দিতেও চাচ্ছে। এবং ওনার যে দাবিটা সেটা হলো ওইটা আমার স্মৃতি, ওইটা নিয়ে ওইটা দৌড়ে আমি বিএনপি সকল প্রোগ্রামে গিয়েছি, ফ্লাগ উড়ে ওইটার জন্য মানে ম্যাডাম আমাদের গণতন্ত্রের মা জননী আইসিইউতে ছিল, আমি ওই রিক্সার মধ্যে ফ্লাগ উড়ে আমি সেখানে গিয়েছি, অবস্থান করেছি। ওই ফ্লাগ নিয়ে আমি গুলশান অফিসে গিয়েছি। এটা আমার কাছে অমূল্য একটা রত্ন। তাই ওনার কথা হলো গিয়া যে সকল প্রশাসনিক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে ওনা বলতেছে যে আমার নতুন রিক্সার কোনো প্রয়োজন নেই, আমার ওই স্মৃতি বিজিত রিক্সাটা আমার দরকার। কিন্তু দেখেন, বাংলাদেশের এই অবস্থার মধ্যে প্রশাসন পারে না এমন কোনো কাজ নাই। কিন্তু আজ 32 দিন হয়ে গেছে, আমাদের নিবেদিত প্রাণ, যিনি শহীদ জিয়ার আদর্শ লালন করে সংসার করে নাই, ওনার শহীদ জিয়ার আদর্শ লালন করে ওনার পথে শহীদ জিয়ার পতাকা উড়ে বেড়াচ্ছে, সেই মানুষটা রিক্সা যদি চুরি হয়ে যায়, যে মানুষটা আমাদের প্রধানমন্ত্রীর কাছে গিয়ে মোকাবিলা করে আসছে, সাক্ষাৎ করার সুযোগ পেয়েছে, ওই মানুষটা রিক্সা যদি চুরি হয়ে যায় 32 দিন যাবৎ এটা সরকার এবং প্রশাসন উদ্ধার করতে পারে নাই, তাহলে আর বাকি যারা আছে তাদের কোনো কিছু ক্ষয়ক্ষতি হলে প্রশাসন কিভাবে উদ্ধার করবে? তাই আমি বিরুদ্ধে অনুরোধ করবো প্রশাসনের কাছে। কারণ এই প্রশাসন ওই রিক্সাটা উদ্ধার করে 24 ঘন্টা সময় লাগে, কিন্তু কেন প্রশাসন ওনারটা
আগ্রহ দিয়ে এবং সর্বোচ্চ চেষ্টা করে ওনার রিস্কাটা কেন উদ্ধার করতে চাই পারতেছে না বা করতেছে না, এতে কি প্রশাসনের কোনো গাফিলতা আছে কিনা, না ওনা খেটে খাওয়া একটা মানুষ, একটা রিক্সা ড্রাইভার, এই জন্য ওনাকে ইয়ে দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না। যদি তাই হয়ে থাকে তা আমি মনে করবো প্রশাসন সেটা ভুল করতেছে, কারণ ওনা রিক্সা চালায় খাওয়া একটা খেটে খাওয়া মানুষ হতে পারে, কিন্তু আমাদের দলের জন্য ওনা একটা অ্যাসেট, ওনা সবার কাছে আনোয়ার মামা হিসাবে নিবেদিত প্রাণ হিসেবে পরিচিত। তাই আমি বিশেষভাবে অনুরোধ করব যাতে ওনার রিক্সাটা অন্তত 24 ঘন্টার মধ্যে প্রশাসন চাইলেও উদ্ধার করে দিতে পারে এবং প্রশাসন আন্তরিকভাবে যাতে ওনারটা উদ্ধার করে দেয়। আমরা অনেক রিকোয়েস্ট করেছি মামাকে যে আমরা বাংলাদেশ জাতীয়বাদী পেশাজীবী দল থেকে একটা রিক্সা ওনাকে দেওয়ার জন্য। মামা বলেছে যে বাবা আমি রিক্সাটা নিতে পারি, কিন্তু আমার স্মৃত বিজড়িত যে জিনিসটা, যেটার মধ্যে অনেক কিছু জড়িত আছে, আমার সবকিছু ওটার মধ্যে জড়িত আছে, আমার ওই রিক্সাটা স্মৃতি হিসাবে আমার লাগবে। আর এমনি নতুন রিক্সা তুমি বাংলাদেশ জাতীয়বাদী পেশাজীবী দলের প্রেসিডেন্ট, আর আর অন্য হিসাবে তুমি আমার আত্মীয় এবং রিলেটিভ হিসাবে আমি তোমার কাছ থেকে দলবল নির্বিশেষে একটা রিক্সা আমি নিতে পারি। কিন্তু একটা জিনিস হলো গিয়া, আমার রিক্সা ওটা আমার দরকার, ওটা আমার লাগবেই। প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও যদি আমাকে ওই রিক্সাটা দেয় এবং প্রশাসন যদি আমাকে একটা রিক্সা দেয়, কিন্তু আমার ওই রিক্সাই লাগবে। আমি ওই রিক্সা যতক্ষণ পর্যন্ত না পাবো ততক্ষণ পর্যন্ত আমি খুব কষ্ট নিয়ে এবং দুঃখ নিয়ে আমি চলবো। তাই আশা করি তোমার মাধ্যমে আমার এই রিক্সাটা আমার চাই চাই চাই। আর তুমি আমার ভাগ্নে হিসাবে পেশাজীবী দলের পক্ষ থেকে তুমি আমাকে একটা রিক্সা দিবা, সেটা বামু হিসাবে সেটা আমি গ্রহণ করব। হ্যাঁ, কিন্তু আমার ওই রিক্সা চাই। সে সেই আশাটুকু আমাকে ব্যক্ত করেছে। তা আমরা পেশাজীবী দলের পক্ষ থেকে মামুকে একটা গিফট হিসাবে, শহীদ জিয়ার আদর্শ সৈনিক হিসাবে, মামু রিক্সা হারাই গেছে সেই হিসাবে না, যেহেতু ওনা আমাদের একজন সহযোদ্ধা এবং আমাদের রাজপথের কর্মী, সে হিসেবে আমরা জাতীয়বাদী পেশাজীবী দলের পক্ষ থেকে ওনাকে আমরা একটা রিক্সা উপহার দিতে চাচ্ছি। মামু কি বলো? না, ভালো কথা, ভালো, খুব ভালো লাগছে।